৩০ বছর আগের ছাঁচ দিয়ে আজকে গরম গরম ভাপা পিঠা চুলার পাশে বসে আমরা সবাই খেয়েছি। দেখেন এত সুন্দর হয়েছিল ভাপা পিঠাগুলা। একদম বাড়ির চাল আটা কুটিয়ে নিয়ে এসে হালকা করে রোদে দিয়েছিলাম। 2 দিন রোদে দেওয়ার পরেই আমার যা এত সুন্দর এই ছাঁচটা দিয়ে সব পিঠাগুলা খুবই সুন্দর হয়েছিল। আর এই ছাঁচটার বয়স 30 বছর কেন বলছি, এটা আমার শাশুড়ির পিঠার ছাঁচ। আমি এর আগে কখনোই এই ভাপা পিঠার এরকম ছাঁচ দেখিনি। আমার আম্মুকে আমি সবসময় দেখেছি যে বাসা বাড়িতে হাঁড়ির মুখের উপরে একটা পাতলা কাপড় আম্মু বেঁধে দিত, তার উপরে লবণের বাটি কিংবা ছোট কোনো বাটি দিয়ে এরকমভাবেই পিঠাটা বানিয়ে উপরে দিত। আমি আমার শ্বশুরবাড়ি এসে এরকম সুন্দর ভাপা পিঠার ছাঁচ দেখে এত মুগ্ধ হয়েছি এবং আমার এত পছন্দ হয়েছে, আমি তো কিনে নিয়ে যাবই। আমি এর আগে কখনো কোনোদিনও পিঠা বানাইনি। আমি আমার যার সাথে বসে বসে অনেকগুলো পিঠা ওকে এভাবে ছাঁচের ভিতরে ভরে ভরে দিয়েছিলাম। আমি খুবই মজা পাচ্ছিলাম। এই যে দেখেন কি সুন্দর পিঠাগুলো অল্প সময়ের ভিতরেই একদম হয়ে যাচ্ছিল। তো এত মানে কি বলবো, এত খুশি হয়েছিলাম, এত এনজয় করেছি আমরা সবাই পিঠাগুলা খাওয়ার সময়। আর আমরা রাতের বেলা এটা আমাদের ডিনার হিসেবে ছিল। যে গরম গরম পিঠা এইভাবে গুড়গুলো বেয়ে বেয়ে পড়ছিল। যাই হোক, সবাইকে আজকের মতো এখানে বিদায়। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।